আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুন আর এই মামলার তদন্তে আবারও প্রমাণ লোপাটের আশঙ্কা। সিবিআই এর দাবি ঘটনাস্থল থেকে পুলিশের বাজেয়াপ্ত করা ইলেকট্রনিক্স ডিভাইসে নেই কোনো ফিঙ্গারপ্রিন্ট। তবে কি ধর্ষণ খুনের পর মোছা হয় হাতের ছাপ? সন্দেহ কেন্দ্রীয় এজেন্সির। 9 অগস্ট আরজি করে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। ধর্ষণ খুনের ঘটনায় দেশ জুড়ে তোলপাড়। এই ঘটনায় আবারও প্রমাণ লোপাটের আশঙ্কা। চিকিৎসকের দেহ উদ্ধারের পর ঘটনাস্থল থেকে ইলেকট্রনিক্স ডিভাইস বাজেয়াপ্ত করে পুলিশ। তার মধ্যে ছিল ল্যাপটপ, মোবাইল, ব্লুটুথ। সেগুলি এখন সিবিআই এর হাতে। কেন্দ্রীয় এজেন্সির দাবি, এই সব ডিভাইসে আঙুলের কোনো ছাপই নেই। ফলে এর পেছনে কার হাত রয়েছে সেই বিষয়টি খতিয়ে দেখছে সিবিআই তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যে কয়েকজন পুলিশ কর্মীর তারা কিন্তু বয়ান রেকর্ড করেছে। আরজি করের ঘটনায় সিবিআই কে ভাবাচ্ছে আরো একটি বিষয়। জানা গিয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তার গাড়ি চালকের বয়ান মিলছে না। সিবিআই এর দাবি, 9 অগস্ট কাক ভোরে গাড়ির চালককে ফোন করেন সন্দীপ। ফোন করে তাকে বাড়িতে ডাকেন। সন্দীপের গাড়ি চালকের এই বয়ান রেকর্ড করেছে সিবিআই। এর আগে সন্দীপ দাবি করেন সকাল 10টার পর তিনি ঘটনা সম্পর্কে জানতে পারেন। সময়ের এই ফারাকি তদন্তকারীদের ভাবাচ্ছে। তাই ওই দিন সন্দীপের গাড়ির গতিবিধি যাচাই করছে সিবিআই। আরজি করে চিকিৎসককে ধর্ষণ খুনের পাশাপাশি আর্থিক দুর্নীতিরও তদন্ত চলছে। আর্থিক দুর্নীতির তদন্তে নেমেছে ইডিও। ইতিমধ্যে সন্দীপ এবং তার ঘনিষ্ঠদের বাড়িতে তারা হানা দিয়েছে। ইডির দাবি, আরজি করের দুর্নীতির টাকা অন্য জায়গায় সরানো হয়েছে। এর জন্য খোলা হয় একাধিক সংস্থা। প্রাথমিক পর্যায়ে 8 থেকে 10টি সংস্থার হদিশ পেয়েছে ইডি। ইডির দাবি, সংস্থাগুলির বেশিরভাগই সন্দীপের নিকট আত্মীয় ও ঘনিষ্ঠদের নামে। ওই সংস্থাগুলোর একাধিক ডিরেক্টরের নামও পেয়েছে ইডি। নিউজ 18 বাংলা।